नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार चैनल अनुज कुकिंग एंड ब्लग चैनेले आबारो आमी आज आपनादेर जोन्नो एकटी नतून रेसिपि निये चले एसेछि। आज आमी तैरी करब कोनो माछ मांस छाड़ाई काबाब। नामटा जेमन नतून सेरकम रेसिपिटाও आपनादेर काछे एकदम नतून। किभाबे आमी काबाबगुलो तैरी करब सेई रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करछि, एकटु स्किप ना करे देखते थाकुन। प्रथमे आमी एखाने मसुर डाल आगे थेके 2 घंटा भिजिए रेखेछिलाम। प्राय 200 ग्राम डाल निয়েছি। कड़ाइয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে ভেজানো ডালটা আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে হালকা সেদ্ধ করে নেব। আপনাদের যদি ডাল ভেজাতে মনে না থাকে তাহলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই ডালের উপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে। ऊपर থেকে एके एके पेঁয়াজ कुचि, काँचा लंका कुचि और धने पाता कुचि, एरपर एके एके दिए देब लवण, हलुद गुड़ो, लंकार गुड़ो, गरम मशला और भाजा मशला। যত রকম মশলা দেবেন তত রকমই কিন্তু খেতে ভালো লাগবে। উপর থেকে সামান্য সরষের তেল দিয়ে আমি মাখতে থাকবো। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে চটকে চটকে আলু আর মসুর ডাল ভালোভাবে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে কাবাবের মণ্ডটা এরকম হাতে গোল করে পাকিয়ে নিয়ে 2 হাতের সাহায্যে এরকম চেপটে দিতে হবে কাবাবের সাইজে। দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু কাবাবগুলো তৈরি করে নেব। আর হাতে তেল দেওয়ার জন্য কিন্তু একটুও হাতে লেগে যাবে না। এই রকম ভাবেই আমি সবকটি কাবাবই তৈরি করে নিচ্ছি। এবার কাবাবগুলো ভাজার পালা। ফ্রাইং প্যানের মধ্যে একদম অল্প তেল ব্যবহার করব, কারণ কাবাব যেহেতু খুবই অল্প তেলেই ভাজা হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি কাবাবগুলো খুব সাবধানে তেলের উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লো ফ্লেমে ভাজবেন, না হলে পুড়ে যেতে পারে নিচটা। লো ফ্লেমে ভাজার পর এই রকম উল্টে পাল্টে লালচে লালচে করে তুলে ফেলুন কাবাবগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আর নিরামিষ দিনে যদি এই রকম কাবাব তৈরি করেন তাহলে তো আর কোনো কথাই নেই, শুধুমাত্র পেঁয়াজটা স্কিপ করে যাবেন, তাহলেই একদম নিরামিষ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মাংস ছাড়া কাবাবের রেসিপি? সবাইকে তৈরি করে তাক লাগিয়ে দিন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে।